যারা বলে যে আমি কোনো আলেম না, ওপেন বলতেছি, আমার কোনো কোয়ালিফিকেশন নাই, মাদ্রাসা লেখাপড়া করি নাই, আমার কাছে আইসো, আর কি বলবো, আর কি বলবো? খালি ভাব বললে আলেম হওয়া যায়। আর আলেম সাইনবোর্ডে লেখা থাকে না, আলেম লেখা থাকে এলেম অনুপাতে। আর প্রকৃতপক্ষে সেই আলেম যার কাছে যতটুকু এলেম আছে, এই এলেম অনুযায়ী সে আমল করে। কথা কয় না? আবার বস্তা ভরা সার্টিফিকেট। তো এই পৃথিবীতে, পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত ইবলিস শয়তানের থেকে বড় আলেম আর কেউ আসবেও না, হবেও না। ইবলিসকে কি আপনি ছোট আলেম মনে করেন? আরে বাপ রে বাপ, কঠিন বড় আলেম। মোহতারাম হাজির, বক্তার পাগল হবে না, আলেমের পাগল হবে। বক্তা যারা মহিষলুটে হাটে, সাপ্তাহিক হাট বার হয়, এই হাটে যারা ট্যাবলেট বিক্রি করে, বিভিন্ন গাছের শিকড় বেঁচে খায়, সাপ খেলা দেখায়, ওরাও কিন্তু বক্তা। কথা বলে ওরাও বক্তা না। অতএব বক্তার পাগল হবে, আলেমের পাগল হবে। কারণ আপনার আলেমের পাগল হয়ে যদি ঘর থেকে বের হন, ওই বের হওয়া অবস্থায় এলেম তলবের উদ্দেশ্যে যদি বের হন, অথবা আলেমের চেহারা দেখার জন্য বের হন, আপনি যদি রাস্তায় মারা যান, আল্লাহ পাক আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। আর যদি কোন বক্তা আইতেছে, দুনিয়া শেষ, আখেরাত শেষ। আর কোন বক্তা যখন বক্তার মনোভাব নিয়ে বক্তব্য দিবে, তখন তার মুখ দিয়ে বেশিরভাগ দুনিয়া বিলাইনেরই কথা বের হবে, পাবলিকের মনোরঞ্জনের কথাই বের হবে, আল্লাহমুখী কথা খুব কম হবে। কথা বলেন আমার কথা কি রাগ করলেন? বেজার হইলেন? কোনো টেনশন করেন না, অন্যান্য বক্তাদের মতন মাইকা বসি নাই যে আমার এতটা পর্যন্ত এখানে বক্তব্য দিতে হবে, এরপরে আমার সালাম শেষ। ওই কাম আমার কাছে নাই। ওয়াজ আছে, আমি আছি। তবে আগে আমার ওয়াজ আইলে দিলে পেশাল বেশি থাকতো, এখন আইলে দিলে পেশাল নাই। এখন প্রত্যেকটা কথা ইবরত হাসিল হবে, শিক্ষণীয় বিষয় থাকবে। আগে আলেমদের সাথে আমার সম্পর্ক ছিল না, নিজে নিজে চলতাম, কিন্তু এখন আমার লাগামটা কোনো না কোনো আলেমের কাছে দেওয়া। মহতারাম হাজির, যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটি হলো এই, যে আলেমের পাগল হয়ে কথাগুলি শোনেন, এলেম অর্জন করেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন অথবা না শুনলে আজকে আমাকে জবাব দিয়ে সাহায্য করবেন। বিষয়টা জানা না থাকলে চুপ থাকবেন, আর জানা থাকলে জবাব দিবেন। বলেন তো, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ভারত উপমহাদেশে কয় লাইনে? মাশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই ভারত উপমহাদেশে, বাংলাদেশে কয় লাইনে? কথা কয় না? কয় লাইনে? 2 লাইনে। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো 2 লাইনে। কি হয়েছে? মানে দেখতে সমস্যা হচ্ছে নাকি? কাছে আসো, কাছে এসে বসো। এই না বাবা, এই না, দেখ এরা দেখ। আমার সমস্যা হয় মানে আপনাদের কোথায় সমস্যা? আপনাদের সমস্যা হলে এদিক চাপেন, দেখতে তো আমার। এবার আমাকে আবার জবাব দেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কয় লাইনে? আবার বলেন, আর একবার কন। বাস, এবার আসেন 2 লাইন দিয়ে কোন কোন লাইন? নাম্বার 1 কওমিয়া, নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া, নাম্বার 2 আলিয়া। খুব ভালো করে মুখস্থ করেন, এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা 2 লাইনের, নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। এতক্ষণ বুঝলেন মাদ্রাসা কয় লাইনের, 2 লাইনের। এখন বুঝবেন কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল আর কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিফল। আগে কোনো পক্ষপাতিত্ব যাবেন না, জ্ঞান দ্বারা বুঝবেন, বিবেক দ্বারা বুঝবেন, নট ইমোশন। বিবেক দিয়ে বুঝবেন, আবেগ দিয়ে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা 2 লাইনের, কওমিয়া আলিয়া। কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল? মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। যার বাড়িতে তাফসীরে মারিফুল কোরআন আছে, এই তাফসীরে মারিফুল কোরআনের মুসান্নিফ হযরত মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি।
তিনি তার কিতাবের মধ্যে তাকরীর করতে যে বলেন এবং লিখার মধ্যে মুসান্নাফের জিম্মাদারি পালন করতে যে লিখেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3 গুণে গুণান্বিত হওয়া চাই। বলেন এবার, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয় গুণ লাগে? আবার বলেন, আরেকবার, 3 গুণ। মুহতারাম হাজির, 3 গুণে গুণান্বিত যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা সফল। আর সফলের অর্থ হলো মানুষ মানুষই থাকা, বান্দর হওয়া নয়। কথার জবাব দেন, ঠিক না বেঠিক? সফলের অর্থ হইল মানুষ মানুষই থাকা, বান্দর হওয়া নয়। এবার ইমানি স্পিরিট নিয়ে বলেন, আমরা মানুষ কি মানুষের জাত না বান্দরের জাত? যারা জবাব দিতে ভয় পাইল, ইতস্তবোধ করলো, আস্তে জবাব দেয়, বুঝে নিবেন যে ভিতরে ভেজাল আছে। মধ্যে মুজাহিদ ভাইরা আরো আওয়াজ দিয়ে বলো, ইসলামী আন্দোলনের কর্মীগণ উচ্চ আওয়াজে বলো, ওলামায়ে কেরামের ভক্তগণ, মানুষ কি মানুষ না বাদর? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3 গুণ লাগে। এই 3 গুণ কোন 3 গুণ? নাম্বার 1, শুনতেছেন কি? আমি আগেই বলছি, ক্লাস করালে নিয়তে। নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 2 আদর্শ। নাম্বার 2 আদর্শ। নাম্বার 3 উদ্দেশ্য। নাম্বার 3 উদ্দেশ্য। এবার আসেন, বৈশিষ্ট্য কাকে বলে, বৈশিষ্ট্য কি ও কেন, বৈশিষ্ট্য শাখা কয়টা? উম্মতের হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে 3 গুণের যে প্রথম গুণ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য শাখা হলো 2টি। কয়টা? 2টি। নাম্বার 1 ইলম। এলেম না, ইলম। আরবিতে কি বলে? ইলম। আইন লাম জের ইল, এরপরে মিম জের মি, ইলমি। কিন্তু শব্দটা বোঝানোর জন্য উম্মতের আলেমগণ বলেন ইল, যেটাকে উর্দুতে মুরব্বিরা বলে এলেম। কি বলে? এলেম। নাম্বার 1 কি? এলেম। নাম্বার 1 বৈশিষ্ট্য শাখা কয়টা? 2টা। 2টার প্রথম নম্বর এলেম। বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর শাখা হইল আমাল, যেটাকে আপনারা সহজ সুলভ ভাষা অনুযায়ী বলেন আমল। কি বলেন? আমল। মুহতারাম হাজিরিন, এই আমলের বাংলা সহজ অর্থ, সরল তর্জমা হইল কর্ম। কি? কর্ম। যেটাকে আপনারা আরো আঞ্চলিকতা বলেন কাম। কি বলেন? কাম। তাহলে এলেম তো তার নাম এলেম, আর আমল, আমলের ভালো একবারে সাদামাটা ভাষা হইল কাম। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3 গুণ লাগে। প্রথম গুণ হইল বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য শাখা 2টা, নাম আর কাম, এলেম এবং আমল। বলেন, এলেম এবং আমল। এবার আসেন, আদর্শ শাখা কয়টা? যারা চলে যায় তাদেরকে চলে যেতে দিবেন, কোনো দিকে নজর দিবেন না। আদর্শ শাখাও উম্মতের হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ 2টি বলেছেন। নাম্বার 1 সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 জামাতে সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামাত, যেটাকে উম্মতের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম সহজ ভাষায় বলে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসেন উদ্দেশ্য। আদর্শ শাখা 2টা, বৈশিষ্ট্য শাখা 2টা, উদ্দেশ্যর কোনো শাখা নাই। উম্মতের আলেমগণ বলেন উদ্দেশ্য একটাই। সেটা কি? আল্লাহ বলেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম, যারা মাদ্রাসায় পড়বে, যারা মাদ্রাসায় পড়াবে, যারা মাদ্রাসায় শিখবে, যারা মাদ্রাসায় শিখাবে, যারা মাদ্রাসা করবে, যারা মাদ্রাসা গড়াবে, যারা মাদ্রাসায় দান করবে, যারা মাদ্রাসাকে মহব্বত করবে, যারা মাদ্রাসাকে পছন্দ করবে, যারা মাদ্রাসায় দান সদকা করবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। বলেন, এটা কি কোনো রাজনৈতিক কথা বললাম? হ্যাঁ, আমি আজকে খাইরুল ভাইকেও রুমে ডেকে নিয়ে বলেছি আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেইভাবে কর্ম করবে।
এই মাদ্রাসাটা করা হয়েছে অত্র অঞ্চলের কবরওয়ালাদের কবর আযাব যেন মাফ হয়ে যায়, এবং হাসরের ময়দানে এটা যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দয়া করে মায়া করে ব্যক্তিগত আক্রোশ কোনো আক্রমণে আক্রান্ত নিবেন না, এফেক্টে আক্রমণ হবেন না, ব্রেনের মধ্যে নিজ দলীয় কেন্দ্রে এই কথাটা নিবেন না। আমি কোনো দলের সাথে সম্পর্ক রাখি নাই, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করে এই কথাটা উলামায়ে দেওবন্দীদের পক্ষে, আহলে হক উলামায়ে কেরামের পক্ষে, আহলে দিলদের পক্ষে, আহলে জবানদের পক্ষে, আহলে ইলমদের পক্ষে, আহলুল্লাহদের পক্ষ অবলম্বন করে এই কথাটা বলছি। যখনই আপনি বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য, এই সফলতার চাবিকাঠি সামনে নিয়ে শিক্ষা ব্যবস্থা কায়েম করতে চাইবেন, নিজের মধ্যে ইলম ও আমল করতে চাইবেন, ঠিক তখনই দেখবেন কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত হামলা আপনার উপর আইসা দিতে পারে, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলাও হয়ে যেতে পারে, আপনাকে হুটহাট করে কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলার মধ্যে ফালাও দিতে পারে। কিন্তু আমাদের পূর্বপুরুষগণ বীর সিপাহ সালার হযরত উলামায়ে কেরামগণ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নবীর জীবনী থেকে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে, আউলিয়া কেরামদের জীবনী থেকে, তাবিঈনগণদের জীবনী থেকে, আইম্মায়ে মুজতাহিদগণদের জীবনী থেকে, ওলি আল্লাহদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে নিতে বলেছে। যতই তোমার উপর হামলা হোক, ঝামেলা হোক, মামলা হোক, জীবন দিতে রাজি থাকবা, বাতিলের কাছে মাথা নত করে ইসলাম শিক্ষায় দাগ লাগাইয়া কলঙ্কিত করতে দিবা না। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য যদি আপনি ঠিক রাখেন তাহলে আসবে সফলতা, নাইলে অচিরেই এসে যাবে ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন বলেন, আমরা কি সফল হতে চাই না বিফল হতে চাই? আবার বলেন, আমরা সফল হতে চাই না বিফল হতে চাই? তাহলে মনের অজান্তেই প্রশ্ন আসতে পারে, কোশ্চিন হতে পারে, হযরত কামিয়াব হওয়ার জন্য क्या चीज जरूरत है, সফলতা অর্জন করার জন্য কি কোন জিনিসের প্রয়োজন? আল্লাহ বলেন এই বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্যের সফলতা কোন অনুন্নত মানের চাবিকাঠির নাম হলো কোরআনুল কারীম। বলেন কোরআনুল। আল্লাহ বলেন নিঃসন্দেহে এই কোরআন কারীম সম্মানিত কোরআন। এখন মহিষকুটির বাবারা, তারাস থানার বাবারা, সলঙ্গার বাবারা, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা জেলার বাবারা, ভাইরা বলেন তো দেখি, কোরআনুল কারীম সম্মানিত না অসম্মানিত? আমাদের সমাজে কিছু লোক দেখবেন নিজেরাই সুদের মধ্যে জড়িত, দুর্নীতির মধ্যে জড়িত, অথচ দেখবেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছে, আলেম মানুষ, আমার বন্ধুগণ হক্কানি পীর বুজুর্গ তবলিগওয়ালা লোক, এই নরম মানুষটাকে তারা গরম ঝেড়ে অনেক সময় দেখবেন বলে এরা নোংরা। কথা কয় না, কথাই কবার চান না, এরা কি আসলে নিজে যে নোংরা এদিকে কোনো খেয়ালই নেই। এক মিনিট একটা কথা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে দিই, বলবো? আপনাদের তারাশে অথবা সিরাজগঞ্জ জেলা শহরে সিটি কর্পোরেশন এলাকা আছে। এই সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে দেখবেন বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে। এই ড্রেনগুলোকে বলা হয় ম্যান হল। কি হল? কি হল বাবা? একটু সাহায্য করেন, কি হল? ম্যান হল নাকি সিনেমা হল? কি হল? ম্যান হল। এই ম্যান হলের ভিতরে কি খারাপ পানি থাকে না ভালো পানি থাকে? দুনিয়া যত নোংরা পানি, নোংরা আবর্জনা সব এই ম্যান হলের ভিতর দিয়ে যায়। এই ম্যান হল যদি সিরাজগঞ্জে থাকে, ঢাকায় নাই, ক্যাপিটাল সিটি ঢাকায় নাই, এই ঢাকায় এই ম্যান হল মাঝে মধ্যে জাম লেগে যায়। পরিচ্ছন্ন কর্মীগণ এই ম্যান হলের জাম যখন ছোটে তখন আবার এই ম্যান হলে ঢাকনা লাগায়। যখন যে ম্যান হলে জাম লাগে ম্যান হলে ঢাকনা খোলে। কিছু কিছু পরিচ্ছন্ন কর্মী হিরুম সিজালায় ঢাকনা খুইলা, নাট বট্টু সুহব খুইলা বাইক নিয়ে থুয়ে দেয়, কারণ হিরুম তো বিশ্বাস নাই, ওর কাছে তো জিনিসের মূল্য নাই, ওর কাছে দরকার হলো নিশা উঠছে 2 টাকা পাই, 10 টাকা জিনিস বেচা খাই 3 টাকা দিয়ে, আমার কি? এটা তো আমার বাপের মাল না, মানুষের মাল। মানুষের মাল দড়িয়ে ডাল। কথা কয় আমি কি গোরস্থানে কথা কইতেছি? মইরা গেছেন কি আপনারা?
পিছনের বাবার একটু হাত তুলে দেখান তো, আসছেন না? যে এবার পিছন থেকে একটু আওয়াজ দেখুন তো, আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা তুলতে কেন? সামনের বাবার বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনের বাবারা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন, ডান ডান লক্ষ্য করবেন কেডা আল্লাহু আকবার কয় না। যে কব না মনে করবেন ভিতরে ভেজাল আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ক্যাপিটাল সিটির একজন পরিচ্ছন্ন কর্মী পার্সন, তিনি মেনর ডাকনা খুলে বাইরে আল্লাহর আরেক বান্দা ঘুমের থেকে উঠে মুখ দিয়ে বসে দাঁত মাজে না, ব্রাশে পেস্ট বড়াইয়া দাঁত মাজতেছে, উপরের দিকে চাইছে। রাস্তায় হাঁটে আর দাঁত মাজে উপরের দিকে, নিজেদের গুয়ের টাঙ্কি খোলা। এইভাবে কোনো খবরই নেই। আপনারা বলবেন ইতিপূর্বে এই মাঠে আসছিলেন, এইভাবে তো ওয়াজ করেন না। ওইটা ছিল এসরাই মাহফিল, আমল দুরুস্তর মাহফিল, সংসদের মাহফিল। আর এইটা হইল আওয়াম ইন্টারন্যাশনাল ওয়াজ মাহফিল। কাজেই এইটা ভিন্ন জিনিস, খুব খেয়াল। তো এই যে দাঁত মাজতেছে, উপরের দিকে চাইছে, নিজেদের গুয়ের টাঙ্কি ঢাকা খোলা। সিরাজগঞ্জের ভাষায় কয় দিশাই বানাই বাবু, কি পায় না? এটা কথা কও না কেন? কি পায় না? শোনা আমার দিশাই পায় না, বিয়ের টাঙ্কিতে খোলা। দাঁত মাজতেছে আর হিন্দি গানে টান দিছে, মাজতে মাজতে গুয়ের টাঙ্কির ভিতর গেছে কই, বেড়াল গেছে একদিকে, ও গেছে একদিকে। আর ঢাকা শহরের মেন হল দেখবেন পানির উপর মনে হয় যে কলা শুয়ে দিয়েছে না বাইশান নিছি, আসলে কিন্তু কলা না, ভিন্ন জিনিস। ভাই আমি তো বলছি মানুষ আবার মাইন্ড করে না, আমি একটু দিল খোলা মানুষ। মোহতারাম হাজির, তো এই বেড়াল গেছে একদিকে, এই মফিজ গেছে একদিকে। তো ডুবতে ডুবতে যখন বলা পর্যন্ত এই বিশ্রী পানি আছে, ও এখন দিশা দিশা না পাইয়া বাঁচার লেগে হাত মুছে তুলে, জেন্টলম্যান তো শিক্ষিত মানুষ, দুই হাত উপরের দিকে তুলে কইতেছে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এই যে হেল্প মি করে নিছি, আল্লাহর আরেক বান্দায় ঘুমের থেকে উঠে মুখ না ধুয়ে হাইটটা নিচ্ছে, মানে ব্যায়াম করতেছে, মুখ ধোনে। ও হাঁটতে যায় ধনী আওয়াজ পাইতেছে, কেরা জানি কুয়ের ট্যাঙ্কির মধ্যে পুরা কান্ডা নিচ্ছে, আহা আগে ওরা একটু হেল্প করে আসে। সরল মনে আগে হেল্প করা নিয়ে আহা শোনা রে ভাই, আহা শোনা রে, আমি এমনি পুরবেন, এমনি পুরি গেছেন, আহে না আপনি তুলি বাবু আহেন, হেল্প না চাইছেন। ওই যে লোক যে মুখ ধোয় নাই, নিচের লোক এখন ওটা বাদ দিয়ে ওটাকে তাহাকি করতেছে, পরীক্ষা করতেছে, দেখি পরিষ্কার নাও পরিষ্কার, চাইয়া দেখে কি মুখ ধোয় নাই, সোহের কোনায় কেতু নেগে গেছে। আপনাকে সিরাজগঞ্জে এটা কি কয়? কেতু কয় না, কেতুর ঢিপ লেগে গেছে। আবার কিছু লোক আছে ঘুমাইলে দেখবেন যে লাল করে, লাল না কি কয়, লালা, এই লালা হুগাইয়া ভাতের মারের মতন চামটা নেগে গেছে। কিছু লোক এরকম আসে না? তো ওই যে আমি আগেই কইছি, মানুষ কিন্তু আঙ্গুলের ভাষা গুনে না, কি গুনে? আঙ্গুল গুনে। যারা মনে করো যে ভাষা গুনে, তোমার আছে আঙ্গুল কিন্তু বসবাস করতেছো, ওইটা তোমার ভুল। কত ঘাস কাটা জীবনে দেখলাম, এই হাত দিয়ে কত বক্তা মাটি দিলাম, কথা বুঝেন নাই? ওদেরকে কিভাবে বুঝাই? ওয়াজ মাহফিলে কখনো তিরমিজি শরীফ পড়ানো হয় না, কারণ এখানে নৌকার গ্রুপ আছে, ধানের শীষের গ্রুপ আছে, লাঙ্গল আছে, দঙ্গল আছে, গাজার গ্রুপ আছে, শুকনার গ্রুপ আছে, ভিজার গ্রুপ আছে, আবার কি হাজারো গ্রুপ আছে। অতএব এখানে সবার মন এক জায়গায় আইনা ওয়াজ করা, এটা সাইকেলখানি ব্যাপার না। এই বাদ দরিয়া খালি বুঝাইবে না, আলে যাবে হারে না। ব্যাগ মালি যদি ধান কাটে, তাহলে বড় বড় এই সেগুন গাছ কাটবো কেনা? সবাই যদি আমার বন্ধুগণ ইঞ্জিনিয়ার হয়, তাহলে ডাক্তার হবে কে? আল্লাহ যার যার রিজিক তাকে খাওয়ায়। এখনো সময় আছে, ভালো পথে ফিরে আসো ভাইরা, নাহলে সামনে এমন দিন আসতেছে
আকাটারা কাটনেওয়ালাদেরকে দেখে দেখে মারবে, কিচ্ছু করার থাকবে না। ঐক্য গ্রহণ করো, অনৈক্য দূর করো। আমাকে কথা বলতে দাও ভাই, এই কথা ঠিক না? কেরা দাঁড়ায় পরে, কেরা বুকে হাত বাঁধে, কেরা আমি নাচতে কয়, কেরা আমি জুড়ে কয়। তোমার এত খোঁজ নেওয়া দরকার, হ্যাঁ? কেরা কোন টুবি মাথা দেয়, কেরা কোন টুবি মাথা দেয় না, এত দেখো কেন? ভিতরে মান থাকলে তো অত সাইনবোর্ড লাগে না। পোশাক দেখে ব্যক্তি নির্বাচন করো কেন? দেহ দেখে, অন্তর দেখে মিশে তারপর ব্যক্তি নির্বাচন করো। অন্ধভক্ত হয়েও না। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না বাদ দেবো? তো এইবার সারা চলবো। আচ্ছা আপনারা থেকে কেমন শুরু করি নাই, খালি দেখবেন কেরা কেরা যায়, যেটা যাইবো গা মনে করবেন ঝামেলা আছে, গাই লাগতেছে কথা, ঠিক আছে না? মোহতারাম হাজিরিন, তো এইবার যখন দেখছে যে কোনায় কেতুর মুহের কোনায় ভাতের মারের মতন হুইলে নিছে, চামটা লেগে রয়েছে, ও যাবে আইন উঠে নিচের লোক সরেন আপনি, আপনি মুখ ধর নাই, আপনি খাস সর্গি ধর উপরের লোক। বাপরে বাপ, এবারে কি সাফি গো, নিজে গুয়ের মধ্যে ডুবান হইছে, ওদিকে খবর নাই, আর আমি সামান্য আজকে মুখ ধুই নাই, আমার কয় নোংরা। তো মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা করছে, ব্যবসায়ী বলে তহমত দেন, আজে বাজে কথা বলেন, নিজেদের ভিন্ন ভিন্ন স্মাগলারের ব্যবসা করেন, গাঁজা বিক্রি করেন, বাবা ট্যাবলেট বিক্রি করেন, মাছের সুখাদ্য না খাওয়াইয়া কুখাদ্য খাওয়াইয়া মাঠ মোটা তাজা করেন, নিজের দোষ দেখেন না, আর একজনের দিকে এত তাকান কেন? নিজেদের নোংরা ওদিকে খেয়াল নাই, কথা বলেন ঠিক? আমি জানি আমাকে আর জীবনে মহিষকুটি এলাকা আনব না। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। তো আর লম্বা করতে চাই না, তাহলে বলেন তো দেখি, সর্বোপরি সফলতার কিতাবের নাম কি? কোরআন। এবার উত্তর দেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? আবার বলেন। মাইক হলো ভাই, মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াও, এই ফ্যাস ফ্যাস চিকন চিকন এগুলো ভাব বাদ দাও, বাস মোটা করো, ভলিউম বাড়াও, টোনটা চিকন করো, আর না পাইলে 1 মিনিটের লিগে ইহে না হও, আমি ওখানে যাই। মাইক ভালো, আলহামদুলিল্লাহ, মাইক যথেষ্ট ভালো। কি হয়েছে? হ্যাঁ, কষ্ট হইতেছে? তাহলে বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? তাহলে আজকে থেকে বক্তার পাগল হব না আলেমের? কথাই কয় না, বক্তার না আলেমের। এই আলেমের পাগল যেন হন, আর এর দ্বারা যেন দুনিয়া এবং আখিরাতে দুজাহানে মুক্তি পান, এই লক্ষ্যেই খাইরুল ভাইদের প্রচেষ্টা। ওই যে প্রফেসর মন্টু ভাই ইউসুফ সাহেব, ওনাদের বাপ দাদার এই পরিশ্রম, এই মুজাহেদা, আপনাদের গ্রামবাসীর দান সদকা, চোখের পানি, দোয়ার বরকতের ফসল এই মাদ্রাসা দ্বীনি শিক্ষা ব্যবস্থা। এতক্ষণ যদি বুঝে থাকেন তাহলে স্পষ্টভাবে বলেন, কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল? ধরে কম, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। কেন? কওমি মাদ্রাসা আর কিছু না হোক, কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবার বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? আপনি ওয়াজ করবেন বক্তা হইয়া, আর তেলাওয়াত করবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরাজাকুম তারাতান আখরা। আমি ওয়াজ শুনবো, আমি ঠিক আছে ওয়াজ শুনবো, তুমি ওয়াজ শুনলে আমি ওইভাবে ওয়াজ করবো। কথা কয় না, ওয়াজ করতেছে সহিহুল বুখারী, আবার সহিহুল বুখারী, মিনহা খালাকনাকুম। তুই তো কোরআনই পড়বার জানোস না। যে বক্তা আলেমের নাম দিয়া, মুফাসসিরের পরিচয় দিয়া কোরআন ভুল পড়ে, তার ওয়াজ করা হারাম, কারণ সে তো কোরআন তেলাওয়াতই ভুল করতেছে। এই যে উচিত কথার জবাব এখন কেউ দিব না। কোরআন শরীফ ভুল পড়া জায়েজ আছে? হ্যাঁ, নামাজ ভাঙার কারণ কয়টা?
মাদ্রাসা ছাত্ররা উত্তর দাও কয়টা? 19টার মধ্যে প্রথমটা কি? কোরআন ও শুদ্ধ পড়া। এইটাই শুনবেন। এইটা যদি মনের মধ্যে গাইতে নেন তাইলেই বুঝবেন বক্তা কে আর আলেম কি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। তাইলে আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? এ কথা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি বদল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাবা আরেকটু পাতলা করো, শ্বাস যেন না টানে, আরেকটু পাতলা করো। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ মুমিনগণের সামনে তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। बेदादर हिफ्ज़ कुरआन गूशेदार जागे शादी निस्ते दुनिया भूशेदार। आए बेदादर हिफ्ज़ कुरआन गूशेदार जागे शादी निस्ते दुनिया भूशेदार। खंदाने कुरआन बुअद ज़िक्री निसा हर के राई निस्ते हस्ता अज मुफलिसा। बोलो अव्वल अलिफ बाता नखानी से कुरआन दर से खंदान कहीं तो आनी। वइज़ा तुलियत अलैहिम आयातु ज़ादतहुम ईमाना। আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বাবারা ভাইরা আমার সোনার কলিজার টুকরা যুবক ভাইরা বলেন তো দেখি, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার কম। আচ্ছা আল্লাহু আকবার এটা কি কোনো দলীয় স্লোগান? আমাদের দেশে অনেক লোক বলে আল্লাহু আকবার এটা অমুক দলের স্লোগান। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার কোন দলীয় ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কষ্ট হচ্ছে? মনে হচ্ছে না এটা কোরআনের ক্লাস চলতেছে? কথা বলে না, মনে হচ্ছে না? তাহলে আবার একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীর আদর করে এটাই ডাক দিয়া কয়, ও চাদরওয়ালা আপনি দাঁড়ান, আপনি রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার কোন। তাইলে যেখানে আল্লাহ তার নবীর তাকবীর দিতে বলছে, এখানে যদি আমাদেরকে কেউ বলে আল্লাহু আকবার স্লোগান চলবো না, আমরা তাদেরকে জানায় দিতে চাই অতীতে আল্লাহু আকবার আওয়াজ ছিল, বর্তমানে আল্লাহু আকবার আওয়াজ আছে, ভবিষ্যতে আল্লাহু আকবার আওয়াজ থাকবে। কোন দল, কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর চক্রাঙ্গানিতে মুসলমানের বাচ্চা আমরা আল্লাহু আকবার বলা বাদ দিতে পারবো না। মুহতারাম হাজিরিন, এখন আপনারা বলেন আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? রবের নামের জিকির করা। কার নামে? এই রবের নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াজকুর ইসমা রাব্বিক। আমি কি কোরআন তেলাওয়াত করতেছি না বানায় বলতেছি? ওয়াজকুর ইসমা রাব্বিক। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো, কিন্তু আফসোস মহিষলুটিতে আছে কিনা, এই যে কি বলে মান্নাননগর এলাকায় আছে কিনা আমার জানা নাই। এক শ্রেণীর বাবারা ভাইরা আছে, মায়েরা বোনেরা আছে, ধর্মের পরিচয় দিয়া মুসলমান নাম রাখা তারা রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে।
এই আস্তে কথা কইবেন নিছে দেখে কোরআনেও নাই হাদিসেও তাইলে এখন প্রশ্ন হইতে পারে হুজুর তাইলে কি তারা জাকের না জাকের ওই যে কইলাম না সাইনবোর্ডের কাম বাদে নাই আমলের কাম বাদছে তাহলে এবার কোরআন থেকে জবাব নেন প্রকৃত পক্ষে জাকের কারা খালি নাম দিলে হবে নাকি কারা প্রকৃত পক্ষে জাকের দলিল আছে না নাই আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم নবী প্রকৃতপক্ষে যাকে তারা কারা যারা দাঁড়াইয়া বসিয়া উঠিয়া শুইয়া লেনা দেনা ব্যবসা বাণিজ্যে চাকরিতে নকরিতে শিক্ষানীতিতে অর্থনীতিতে যুদ্ধনীতিতে এক কথা জীবন থেকে মরণ পর্যন্ত সব সময় আল্লাহ পাকে স্মরণ রাখে তারা যাকে তারা কি ওই খালি বাবার ঔষধ ডেট আসলো আর খালি দরবারে গিয়া আর উপর দিয়ে দুয়া চাইয়া আর তালে তালে তাল মিলিয়া বললা তোমার সঙ্গে সিঙ্গিলাম বাঙা যাই গাছে দাঙ্গা লাগতে এইটা ফাজলামি ছাড়া আর কিচ্ছু না ও মুসলমান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আমার বাংলাদেশে ইসলামী আন্দোলন কায়েমের পক্ষে যতগুলি বাধা প্রতিবন্ধকতা এর মধ্যে সর্বপ্রথম বাধা প্রতিবন্ধকতা হলো এই ভণ্ড বেদাতি পীররা না ফ্যান দাও লাগবে না কি মায়া গো এটা ফ্যান না ফ্যান দরকার কোনো ফ্যান দরকার নাই কষ্ট হইতেছে বেদার হইতেছেন চলবে কি চলবে না কারা কারা কোরআন সুন্নাহর পথে সহি পথে দু হাত তুলাকে দেখান এবার মুট করে ধরেন ছাড়েন একটু ডাইন বাম নাড়াচাড়া দেন ডাইন বাম নাড়াচাড়া দেন আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আবার কোন আল্লাহু আকবার ইল্লাহু তাকবীর ইল্লাহু তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহ যেখানে আমরা সেখানে মাদ্রাসা মসজিদ যেখানে আমরা সেখানে হক্কানি আল্লাহ ওয়ালা যেখানে আমরা সেখানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হাত নামা কষ্ট হয়েছে আজকে বক্তা সুইদা দ্বিতীয় আলেম সুইদা পেছে পড়ছে ভাত আজকে কপালে জুটবো না ও শেষ হইব তারপর উঠবো নাহলে জরিমানা দিতে ঠিক আছে না তাহলে আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত এই কোরআন শিক্ষা দেওয়ার আলিফ লাম মিম শিক্ষা দেওয়ার নিয়ত যদি মা বাপ বেটা বেটিকে করে তাহলে মা বাপের দাম বাড়ে না কমে এবার আপনারা বলেন আমরা কি সফল শিক্ষা আলিফ লাম মিমের পক্ষে নাকি বিফল শিক্ষা হাট্টিমা টিমের পক্ষে তাহলে আজকের আলোচ্য বিষয়বস্তু মাগোই আমি পড়ব না যারা হাট্টিমা টিম মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম আর মিম বলো 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 মাগোই আমি পড়ব না যারা হাট্টিমা টিম মাদ্রাসাতে শিখবো যাবার বলেন আলিফ লাম মিম বললে সব হবে মাগোই আমি পড়ব না যারা হাট্টিমা টিম মাদ্রাসাতে শিখবো যাবার দেখেন তো কে কে কয় না যেটা কবে না মনে করবেন এটা হাট্টিমা টিম গ্রুপের লোক মাগোই আমি পড়ব না যারা হাট্টিমা টিম মাদ্রাসাতে শিখবো যাবার মাদ্রাসাতে শিখবো যাবার না এখনো জুস আইসে নাই শয়তান খেদান মাগোই আমি পড়ব না যারা হাট্টিমা টিম মাদ্রাসাতে শিখবো যাবার আরো ধরে মাদ্রাসাতে শিখবো যাবার মাগোই আমি পড়বো এবার আলিফ বাতাসা স্কুল কলেজে সব হয় না শেখা ঠিক না বলো মাগোই আমি পড়বো এবার আলিফ বাতাসা স্কুল কলেজে সব হয় না শেখা মাগোই আমি পড়বো আবার জি
মাগো আমি পর্ব নাগের হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখব যাবার আলিফ লাম আর মিম বলেন মাদ্রাসাতে শিখব যাবার জলে মাদ্রাসাতে শিখব যাবার